আপনি কি আমার কথা অবাক হচ্ছেন? তো আপনাকে আমি যদি বলি যে আচ্ছা, প্রতিদিন নামাজের মধ্যে সূরা ফাতিহা কয়বার পড়েন? 5 ওয়াক্ত নামাজের মধ্যে বহুবার পড়া হয়, বহুবার। প্রতি রাকাতে তো অন্তত মিনিমাম একবার পড়তেই হয় সূরা ফাতিহা। তো সূরা ফাতিহা যদি একবার পড়তে হয়, তাহলে চিন্তা করে দেখেন, এতবার সূরা ফাতিহা পড়ার পর আপনাকে আমি প্রশ্ন করি, আপনি কি বলতে পারবেন সূরা ফাতিহার মধ্যে আপনি আল্লাহর সামনে দাঁড়ায় কি বলছেন? অথবা আল্লাহ এই সূরা ফাতিহার মাধ্যমে আপনাকে কি মেসেজ দিতে চাচ্ছেন, এই বিষয়টা আপনি বুঝতে পারছেন? ভাই, আপনি সরল জবাব দিবেন যে না, আমি তো বুঝতে পারিনি। তো বুঝতে না পারলে এতবার সূরা ফাতিহা বলে আসলেন, কিছুই বুঝলেন না, লাভটা কি হলো? সব তো পেয়ে গেলেন, নামাজ তো হয়ে গেল। কিন্তু আপনাকে আমি আরো অবাক করে দিই, নামাজের মধ্যে দাঁড়াইলেন, নামাজের মধ্যে দাঁড়ায় সেরা সূরা ফাতিহা পড়তে গিয়ে বললেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে রব, আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই, কারণ মালিক ইয়াউমিদ্দিন, আপনি হলেন বিচার দিবসের মালিক। এরপরে বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথের দিশা দেন। তো এই কথা যে বললেন নামাজের মধ্যে সূরা ফাতিহায়, আপনি তো শুধু মন্ত্রের মতো কিছু শব্দ বলে আসলেন, কিন্তু কি বলছেন সেটা তো আপনি বুঝলেন না। যদি বুঝতেন বা বুঝতাম, দেখেন আমাদের দেশে যারা মাজার পূজারী নামাজ পড়ার পরে আবার গিয়ে মাজারের মধ্যে সেজদা দেয়, তখন তারা চিন্তা করতো মাত্র না বলে আসলাম যে রব আমরা আপনার ইবাদত করি, তাহলে মাজারের মধ্যে সেজদা দিয়ে তো আবার কবরের পূজা করতেছি, তাহলে আল্লাহর ইবাদতটা হলো কি করে? যারা তাগুতকে বিশ্বাস করে, গণতন্ত্র, কুফরি তন্ত্র ইত্যাদি তন্ত্র মন্ত্রের পিছনে দৌড়াদৌড়ি করে, তারা চিন্তা করতো মাত্র বললাম যে আল্লাহ আপনার ইবাদত করি, এখন আবার তাগুতের পিছনে চলে আসলাম কিভাবে? মানে অন্তত বিবেক আমাদেরকে এই বিষয়টা বলতো যে আমি নামাজে বললাম কি, এখন করতেছি কি। কিন্তু সহজ বিষয় হলো নামাজে কি বলছে আমি তো জানি না, যার কারণে আমার মধ্যে সে অনুভূতিটুকু আসে না। এই জন্য নামাজ শেষ, সালাত শেষ করার পরে চায় আসলে বসে আবার বিপদ শুরু করে দিচ্ছি, একজন একজন বিপদ করতেছি, পরনিন্দা করতেছি, হিংসা করতেছি, বিদ্বেষ করতেছি। তো নামাজ তো আমাকে বিরত রাখলো না। নামাজ বিরত রাখবে কি করে? নামাজের মধ্যে আল্লাহর সাথে আমি কি কমিটমেন্ট করছি আমি নিজেই জানি না। ওই বিদেশি কেউ যদি দেশের মধ্যে আসে, তাকে একটা শব্দ মুখস্থ করা দেওয়ার মতো আর কি। তো কোরআনকে যে আমাদের জানা দরকার, বোঝা দরকার, এই বিষয়ে একটা অনুভূতি আমাদের সকলের মাঝে সৃষ্টি করা দরকার। এই জন্যই আমাদের সবার জন্য কোরআন শিক্ষা সিরিজটা যত দ্রুত সম্ভব আমাদেরকে কোরআনের তর্জমা জানা দরকার, কোরআনের তাফসীর জানা দরকার, কোরআনটা শুদ্ধ করা দরকার। কোরআন শিক্ষা সিরিজের মধ্যে আমরা তিনটা জিনিসকে বেশি গুরুত্ব দিছি। একটা হলো কোরআন শরীফের শুদ্ধ তেলাওয়াত, দ্বিতীয় কোরআন শরীফের সহজ তর্জমা তাফসীর, তৃতীয়ত আরবি ভাষার উপর মৌলিক একটা দক্ষতা। যদি কোনো ব্যক্তি ধারাবাহিকভাবে কোরআন শিক্ষা সিরিজের সবগুলো ক্লাস ধরতে থাকে, তাহলে ইনশাআল্লাহ এই তিনটা বিষয়ের উপর দক্ষতা অর্জন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করতেছি যতটা সহজে পারা যায় এই বিষয়গুলো উপস্থাপন করার জন্য। কিছু কিছু পরিভাষা প্রথম শুনলে কঠিন মনে হতে পারে, বাকি ধারাবাহিকভাবে শুনতে থাকলে এক সময় অনেক সহজ হয়ে আসবে ইনশাআল্লাহ। আমরা কতটা বোকামি করতেছি এখন, কোরআন শরীফকে তাবিজ বানায় গলায় ঝুলাইতেছি, বাচ্চাদের গলার মধ্যে ঝুলাই দিচ্ছি। হ্যাঁ, মনে হয় যে কোরআন তাবিজ কবজ জারফুকের জন্য আসছে, এটা থেকে তো তাবারুক বরকত হাসিল করা যায়। কিন্তু কেন আসলো? আল্লাহ তাআলা এত বিশাল বড় একটা চিঠি দিলেন, আমি এই চিঠি সম্পর্কে কোনো আইডিয়া নিলাম না। আমরা কত নিশ্চিত ভাবে জীবন যাপন করতেছি, সব কিছুর আইডিয়া নিচ্ছি, কিন্তু কোরআন সম্পর্কে কোনো আইডিয়া নিচ্ছি না। মনে অনেক ব্যথা, অনেক দুঃখ থেকে এই কোরআন শিক্ষা সিরিজটাকে নিয়ে আমরা কাজ করতেছি। আমি চিন্তা করছি যে আমরা যখন কোরআন তেলাওয়াত করি নামাজের মধ্যে কতটা আবেগ চলে আসে, অথচ আমাদের মুসল্লিরা বুঝতেছে না যে আমি কি বলতেছি, আল্লাহ কোরআনের মধ্যে কি বলতেছেন তারা আইডিয়া করতে পারতেছে না। যার কারণে অনেক মুসল্লির অভিযোগ যে নামাজের মধ্যে মন বসে না। যখন নামাজে দাঁড়াই তখন আমাদের মন এদিক সেদিক চলে যায়, দোকান পাট, রাস্তাঘাট ইত্যাদিতে মন চলে যায়। যাবে না কেন ভাই? কারণ আমি যে কোরআন তেলাওয়াত করতেছি আপনি তো বুঝতেছেন না কি বলতেছি। সবার জন্য কোরআন শিক্ষা সিরিজের দরজগুলো করার জন্য আমরা প্রস্তুত হই। আপনাদেরকে বলবো কোরআন শিক্ষা সিরিজের ক্লাসগুলো আপনারা বারবার করে শুনতে থাকুন।
পছন্দ হোক অথবা না হোক, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। বারবার শুনতে থাকুন, অন্তত কোরআনে আল্লাহ কি বলছেন এই বিষয়ের মেসেজটা আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা ততটা সহজে এই বিষয়টা বলার চেষ্টা করছি। অনেক ভাই আছেন যারা আলেম হওয়ার সুযোগ পান নাই, শুধু হেফজ শেষ করার পরে মাদ্রাসার মধ্যে চাকরি করতেছেন, পারিবারিক কারণে, বিভিন্ন কারণে আপনি আর পরবর্তীতে পড়ালেখা করার সুযোগ পান নাই। কোরআন শরীফ মুখস্থ করছেন ঠিক, কিন্তু কোরআনে আল্লাহ তাআলা যে মেসেজ দিচ্ছেন এই মেসেজ সম্পর্কে আপনার আইডিয়া নেই। তো এই সকল ভাই যারা আছেন, আপনারা যদি সময় নিয়ে কোরআন শিক্ষা সিরিজের দরজগুলো দেখেন, তাহলে আশা করি আলেম হলে যে বিষয়গুলো আপনাদের আইডিয়া হতো, অনেকটা আইডিয়া আপনাদের চলে আসবে। কারণ আরবি কোরআনের শব্দগুলো বলার সাথে সাথে আমরা চেষ্টা করছি যে নাহু সরফের পরিভাষাগুলো আছে, অর্থাৎ আরবি ব্যাকরণের যে ছোট ছোট দিকগুলো আছে আমরা সংক্ষিপ্ত বলার চেষ্টা করছি। সর্বোপরি আমি বলবো, যারা কোনো শিক্ষাই যাদের নাই, একদম কোনো কিছুই শিক্ষা থেকে অর্জন করতে পারেন নাই, অথবা কম বেশি শিক্ষা থেকে অর্জন করছেন, মাদ্রাসায় পড়ছেন অথবা পড়ছেন না, সবার জন্য এই কোরআন শিক্ষা সিরিজটা অনেক সহজ করে